আরিফ ছিল ১৯ বছরের এক তরুণ যে থাকত সবুজ মাঠ আর ধুলোমাখা পথ ঘেরা এক ছোট শান্ত গ্রামে। গ্রামের জীবন ছিল সহজ, ধীর আর নিশ্চুপ। কিন্তু আরিফের অন্তরের ভেতর ছিল ঠিক উল্টো। তার মনে সবসময় জমে থাকত এক ভারী ক্লান্তি, অস্থিরতা আর অজানা এক চাপ। প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ত, মানুষজন নতুন দিনের প্রাণে ভর করে কাজে যেত, কিন্তু আরিফ ততক্ষণেও ক্লান্তই থাকত। সে অনেকক্ষণ ঘুমাত, তবুও ঘুম ভাঙার পর শরীর আর মন যেন একই রকম অবসন্ন লাগত। তার বন্ধুরা জীবনকে এগিয়ে নিচ্ছিল, নতুন নতুন দক্ষতা শিখছিল, উদ্যম নিয়ে দিন শুরু করত। কিন্তু আরিফ যেন একই জায়গায় আটকে ছিল, দিনের পর দিন একই ক্লান্তি নিয়ে বেঁচেছিল। গ্রামবাসীরা প্রায়ই বলতো, আরিফ ভালো ছেলে, কিন্তু ছেলেটা সবসময় যেন হারিয়ে যায় কোথায়। আরিফ জানত এই কথাটা সত্য। একদিন দীর্ঘ ব্যস্ততার পর ক্লান্ত শরীরে আরিফ বসেছিল গ্রামের এক প্রান্তের পুরনো বটগাছের নিচে। কাদামাটির দিকে চেয়ে সে নিজেকেই ফিসফিস করে বলল, আমি সবসময় এত ক্লান্ত থাকি কেন? অন্যদের মতো সতেজ হয়ে উঠতে পারি না কেন? ঠিক তখনই সে শুনল নরম পায়ের শব্দ। ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়াল সাদা চুল আর শান্ত চোখের এক বৃদ্ধ। গ্রামের সবাই তাকে ডাকত বাবা জামির। জ্ঞানী মানুষ, যার শান্ত স্বভাব আর জীবনের গভীর বোঝাপড়া সবাইকে মুগ্ধ করত। তিনি আরিফের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, তোমার চোখ এখনো তরুণ, কিন্তু তোমার মনে বয়ে বেড়ায় বৃদ্ধ মানুষের ক্লান্তি। অবাক হয়ে আরিফ জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন আমি কি অনুভব করি? বৃদ্ধ তার পাশে বসে বললেন, যে মনের ক্লান্তি বেশি, তার নীরবতায় সবচেয়ে জোরে কথা বলে। আরিফের বুকের ভেতর কিছু একটা নরম হয়ে গেল, একটা অনুভূতি যে কেউ তাকে বুঝেছে। সে গভীর শ্বাস নিয়ে বলল, বাবা, আমি অনেক ঘুমাই, তবুও ক্লান্ত থাকি। আমি শক্তি চাই, পরিবর্তন চাই, কিন্তু ভেতরটা যেন আমাকে আটকে রাখে। আমাকে পথ দেখান। বাবা জামির হালকা হাসলেন। বাবা, তুমি মনে করো ঘুম তোমাকে শক্তি দেয়, কিন্তু সত্য ভিন্ন। ক্লান্ত তোমার শরীর নয়, তোমার মন। আর ক্লান্ত মন যতই ঘুমাক, সতেজ হতে পারে না। আরিফ মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে একটু আশা জ্বলে উঠল। বৃদ্ধ আবার বললেন, তোমাদের তরুণ প্রজন্ম সারাদিন মন ভর্তি করে ফেলে, ভয়, চাপ, তুলনা, বিভ্রান্তি, দুশ্চিন্তা। তিনি মাটিতে একটি ছোট বৃত্ত আঁকলেন। এই বৃত্তটাই তোমার মন। প্রতিদিন তুমি এতে নতুন নতুন ভাবনা ঢোকাও, কিন্তু কখনো খালি করো না। যে মন ভর্তি, সে বিশ্রাম পায় না, আর যে মন বিশ্রাম পায় না, সে আরও বেশি ঘুম চাইবে। আরিফ জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? কিভাবে আমার মনকে বিশ্রাম দেব? বাবা জামির আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৫ মিনিট সময় নাও। একা বসো। কোনো ফোন নয়, কোনো শব্দ নয়। শুধু শান্তভাবে দিনের কথা ভাবো এবং একটি কাগজে ৩টি জিনিস লিখবে। ১. আজ তুমি কি অনুভব করলে? ২. আজ তুমি কি শিখলে? ৩. আগামীকাল তুমি কি উন্নতি করবে? আরিফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এতে কি সত্যিই পরিবর্তন আসবে? বৃদ্ধ আবার হাসলেন। এটা কোনো জাদু নয়, এটা সচেতনতা। যখন তুমি চিন্তাগুলো কাগজে ঢেলে দাও, তোমার মন হালকা হয়। মন হালকা হলে ঘুম পবিত্র হয়। ঘুম পবিত্র হলে তুমি কম ঘুমেই সতেজ হয়ে ওঠো। বাবা জামিরের কথা শুনে আরিফের চোখে উষ্ণতা ভর করল। এত স্পষ্ট, এত গভীরভাবে কেউ কখনো তাকে জীবন বোঝায়নি। বৃদ্ধ বললেন, তুমি এখনো তরুণ, তোমার অনেক স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন পূরণ হয় সতেজ মন দিয়ে, দীর্ঘ ঘুম দিয়ে নয়। সেদিন রাতে ঘরে ফিরে আরিফ ঠিক সেই কাজটাই করল যা বাবা জামির তাকে শিখিয়েছিলেন। তার ছোট কাঁচা ঘরের মাটির ওপর বসে পুরনো একটি খাতা খুলল। তারপর লিখল, আজ আমি খুব বিভ্রান্ত ছিলাম। আজ আমি শিখেছি আমার মনের শান্তি দরকার। আগামীকাল আমি আবার চেষ্টা করব। খাতা বন্ধ করার সাথে সাথেই সে ভেতরে কিছু বদলে যেতে অনুভব করল। তার হৃদয় হালকা লাগল, শ্বাস ধীরে নেমে এলো।
এবং বহু মাস পরে সেদিন রাতে সে ঘুমল এক শিশুর মতো। পরের দিন ভোরে মোরগ ডাকবার আগেই তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে বিস্মিত হল। তার মধ্যে সতেজতার এক নতুন অনুভূতি, স্বচ্ছ আর প্রাণময় এক শক্তি। সে অনায়াসেই হাসল। পরবর্তী কয়েকদিন আরিফ নিয়মিত সেই অভ্যাস চালিয়ে গেল। প্রতিদিন রাতে সে নিজের সত্যগুলো লিখে রাখত, আর প্রতিটি সকালে তার শক্তি আরও বাড়ত। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, তার পদক্ষেপ দ্রুত হল, আত্মবিশ্বাস ফিরে এলো। গ্রামবাসীরা অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগল, আরিফের কি হয়েছে? ওকে তো এখন খুব প্রাণবন্ত লাগে। আরিফ শুধু হাসত আর বলত, আমি শিখেছি কিভাবে আমার মনকে মুক্ত রাখতে হয়। কয়েক সপ্তাহ পরে আরিফ আবার সে বটগাছের কাছে গেল, বাবা জামির কাছে কৃতজ্ঞতা জানাতে। কিন্তু বৃদ্ধ আর সেখানে ছিলেন না। কেউ বলল তিনি অন্য শহরে ভ্রমণে গেছেন। কেউ বলল তিনি কেবল তখনই আসেন যখন কেউ সত্যি তার প্রয়োজন হয়। কিন্তু আরিফ নিশ্চিত জানত বাবা জামির শেখানো সেই ছোট্ট অভ্যাস তার জীবনটাই বদলে দিয়েছে। এখন সে কম ঘুমায়, কিন্তু সতেজ হয়ে জাগে। সে নিজেকে আগের চাইতে বেশি জীবন্ত অনুভব করে, আর সে বিশ্বাস করতে শুরু করেছে তার নিজের ভবিষ্যৎ সে নিজেই গড়ে নিতে পারবে। রাতে মনকে মুক্ত করলে সকালের শুরু হয়ে ওঠে নতুন জীবনের সূচনা। আজকের গল্প তোমার মনে যদি কোথাও আলো জ্বালিয়ে থাকে, তবে মনে রেখো, আগামী প্রতিটি পদক্ষেপ তোমার সেই ভালো সংস্করণের দিকেই যাবে যে হতে তুমি চাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো, আপনার অনুভূতি কি, কমেন্টে লিখে জানাবেন, যেন আপনার পছন্দের ভিডিও পরবর্তীতে বানাতে পারি ইনশাল্লাহ।